আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস বরিশাল থেকে বলছি। তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা পড়ার কারণে হালকা কুয়াশাও পড়ছে, এর মধ্যে হাঁটতে সবারই অনেক ভালো লাগে, তাই একটু সকাল সকাল হেঁটেছিলাম। আর ফাঁকে আপনাদেরকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম বাসায়। দুপুরের রান্নার জন্য আয়োজন করব। সকালে রান্না করে গেছিলাম, তাই ওটার চিন্তা নেই, এখন দুপুরের জন্য করতেছি। এই যে দেখেন, কিছু সময় আমি কেচি দিয়ে কাটতেছিলাম, তা আমার অসহ্য লাগে কেচি দিয়ে কাটতে। আমার মনে হয় হাত দিয়ে কাটতে খুব দ্রুত হয়, তাই আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। যদিও আজকে এই শাক কাটাই শুধু আপনাদের দেখাবো, রান্না করার সময় আমার ক্যামেরা ধরতে মনে ছিল না, এবং বাসায় মেহমান আসবে তাড়াহুড়ার কারণে ক্যামেরাটা ধরাও হয়নি। আর আপনাদের কাছে আরও একটি কথা বলার আছে, আমি একটি নতুন কুকিং চ্যানেল খুলছি। আপনারা হয়তো কেউ জানেন না, আপনাদেরকে বলা হয়নি। যদি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সময় থাকে, এই লেয়ার মুরগিটি আমি রান্না করেছি, আজকে সেই চ্যানেলে দিয়েছিলাম। যদি ভালো লাগে আপনারা একটু সময় করে দেখে নেবেন প্লিজ, দেখে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলের নাম আফরোজাস কিচেন। আমি আমার চ্যানেলের লিঙ্কটা এই চ্যানেলের ভিতরে দিয়ে দেব, চাইলে আপনারা এখান থেকেও দেখে আসতে পারেন। এরপর মেহমান আসার কারণে আর রান্নার ভিডিওটা দেখিয়ে পারলাম না। এবার খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তা বানাচ্ছি মেহমানের জন্য। এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়েছি, এই চামচটার 1 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে তার মধ্যে ভালো করে নেড়েচেড়ে কিছু সময় জাল দিয়ে শির বানিয়ে নিয়েছি। এই শিরার ভিতরে পিঠা দেব, তাই এই যে পিঠাগুলো আগে থেকে ভাজা ছিল দিয়ে দিলাম। এই পিঠাটা আমাদের বাসার সবাই পছন্দ করে, সাথে সাথে বানিয়ে এরকম দিলে কেউ খায় না, একটু ফ্রিজে রাখলে তারপর খেতে সবাই পছন্দ করে, তাই আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর এখানে সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি, কারণ মাগরিবের পর স্যার চলে আসবে। এখন একটু ভারী নাস্তা দেওয়ার কারণ রাতের খাবার খেতে একটু দেরি হয়, স্যার পড়াইয়ে যায়, তারপরে ও রাতের খাবার খায়। আমার ছেলেকে এবং ছেলের বাবাকে যে কোনো নাস্তা দেই আমি এভাবে একটু সাজিয়ে দেই, কারণ আমারও সাজাতে ভালো লাগে আর ওদেরও এরকম সাজিয়ে দিলে ভালো লাগে খেতে নাকি। এই যে পিঠা, 1 গ্লাস দুধ দিলাম বিস্কিট দিয়ে, ও খাচ্ছে। আমি সন্ধ্যা হয়ে গেছে, এখানে মাগরিবের নামাজের পর কাঁথাগুলো বাস করে নিয়েছি। আমার হাতের কিছু কাজের কাঁথা ছিল, তাই মেহমানরা দেখছিল আর তাদের ব্যবহারের জন্য কিছু নামিয়েছিলাম, এর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই কাঁথাগুলো অবশ্য আমি অনেক আগে বানিয়েছিলাম, ছেলেকে যখন প্রথমে স্কুলে ভর্তি করি সেই থেকে আমি ওর সাথে যাই, আর ওখানে বসে থাকি, শুধু শুধু কোনো কাজ নেই, এই কাঁথাগুলো সেলাই করিয়েছিলাম। দেখতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কার কাছে কোন ডিজাইনটা ভালো লেগেছে, কোন কালারটা ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবেন প্লিজ। আপনাদের পছন্দ দেখবো আমার সাথে মেল আছে কিনা।
আবার কেউ ভেবে নিয়েন না যেন আমি এই কাঁথাগুলো সেল করার জন্য বানিয়েছি, কারণ এই কাঁথাগুলো আমার অনেক শখের। আমি এগুলো কাউকে গিফটও করব না এবং সেলও করব না। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাঁথা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন এই যে বড় সাব বাক্স আছে, এটার ভিতরে নেপতানি দিয়ে এখানে কাঁথা, বালিশ, মশারি, কোলবালিশ যা কিছু আছে সব রেখে দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।